কিয়ামতের দিন যে মানুষটাকে দুনিয়াতে কেউ গুরুত্ব দিত না, যাকে দেখে মানুষ হাসতো, সে মানুষটির আমলনামা যখন ফেরেশতারা খুলে দেখালো, চারদিকে হতভাগা নীরবতা নেমে গেল। কিন্তু কেন? সে কি করেছিল যা দুনিয়ায় কখনো দেখেনি? সেদিন আকাশ আর নীল ছিল না, সূর্য মাথার উপরে এত কাছে নেমে এসেছে যেন আগুনের গোলা মানুষকে গলিয়ে দেবে। পৃথিবী কাঁপছে, মানুষ ছুটছে, চিৎকার করছে, আজকে বাঁচাবে আমাদের। কেউ কারো দিকে তাকাচ্ছে না, মা সন্তানের দিকে না, সন্তান বাবার দিকে না, সবাই শুধু নিজের পরিণতির ভয়ে পাগল। হিসাবের ময়দানে ডাকা হলো একজন মানুষকে, এক সাধারণ মানুষ, দুনিয়াতে যাকে কেউ বড় কিছু ভাবেনি। সে সামনে এসে দাঁড়ালো, মুখ শুকনো, চোখে ভয়, হৃদয় যেন বাইরে বের হয়ে আসছে। ফেরেশতারা বলল, তার আমলনামা আনো। বাম পাশের বিশাল পাহাড়ের মতন গুনাহ সামনে এসে হাজির হলো। মানুষ হাহাকার করে উঠল, এত গুনাহ, এত নষ্ট হয়ে গেল। লোকটা হাঁটুতে বসে পড়ল। তারপর ফেরেশতারা বলল, এবার তার নেক আমল আনো। সবাই মাথা উঁচু করে তাকালো, কিছুক্ষণ নীরবতা। তারপর ফেরেশতারা ছোট্ট একটা কাগজ নিয়ে এগিয়ে এলো, এতই ছোট যে হাতের তালুতেও হারিয়ে যায়। মানুষ হাসলো, এই নিয়ে সে জান্নাতে যাবে। কেউ বলল, এটা তো গুনাহর পাহাড়ের সামনে কিছুই না। ফেরেশতারা কাগজটা খুললো, ভিতরে মাত্র একটা লাইন, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। এটা ছিল তার গোপন আমল। রাতের অন্ধকারে নীরব ঘরের কোণে দুনিয়া যখন ঘুমাতো, সে কাঁদতে কাঁদতে বলতো, হে আল্লাহ আমি দুর্বল, কিন্তু তোমাকে ভালোবাসি। ফেরেশতারা সে ছোট্ট কাগজটা দাড়িপাল্লায় রাখলো। মুহূর্তে দাড়িপাল্লা কেঁপে উঠল। সে গুনাহ পাহাড়ের মতো জমিয়েছিল, হঠাৎ হালকা হয়ে গেল। আর সে এক লাইন দাড়িপাল্লাকে ভারী করে ফেললো। চারদিকে নীরবতা, মানুষ হতভাগ। সে মানুষকে দুনিয়ায় মূল্য দিত না। আজ তার নেক আমল দুনিয়ার সব হাসি তামাশাকে চাপা দিয়ে দিল। ঘোষণা এলো, আজ সেই আমল গ্রহণ করা হবে যা মানুষ দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছেন। লোকটি কান্নায় ভেঙে পড়ল, আর জান্নাতের প্রথম দলে তার নাম লেখা হয়ে গেল। আর যারা তাকে দুনিয়াতে ছোট করত, তারা শুধু তাকিয়ে রইল। কিন্তু আজ আর কারো কিছু করার ক্ষমতা নেই।